রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমরা অলরেডি দিয়ে চলে এসেছে এবং শিফট ওয়ানের কিন্তু পরীক্ষা নামাজের আগে অনুষ্ঠিত হয়েছে। এখন তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন মনের মধ্যে যেটা, সেটা হচ্ছে ভাইয়া কাটমার্ক কত হতে পারে এই শিফটে, এবং হচ্ছে কত পজিশনের চান্স হতে পারে, রেজাল্ট কবে। আবার এখানে একটা যে ফ্যাক্ট কাজ করে সেটা হচ্ছে কেউ ম্যাথ দাগিয়েছে, শুধু কেউ বায়োলজি, বা কেউ ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো। তো এই যে এই চারটা প্রশ্নের অ্যান্সার আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব, যার কারণে যারা প্রথম ভিডিও দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও এবং ক্লাসগুলো পাওয়ার জন্য। তো ফার্স্টে দেখো আমরা কিছু জিনিস দেখে নিই যে তোমাদের মোট আসন এখানে 1516 প্লাস মাইনাস রয়েছে এখানে আবার বিভাগ পরিবর্তনের জন্য অল্প কিছু আসন সংখ্যা রয়েছে। এবং তোমাদের এই পরীক্ষাটা দুইটা শিফটে অনুষ্ঠিত হয়েছে এবং তোমাদের 11 থেকে 12টার মধ্যে যে প্রথম শিফটে এটা কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন দেখো তোমাদের ম্যাথ প্লাস বায়োলজি দাগালে তোমার এই যে 1516টা সিট রয়েছে এখানকার সবগুলোর জন্য তুমি এলিজিবল থাকবে। এবং যদি শুধু বায়োলজি দাগাও তাহলে 735টা, এবং শুধু ম্যাথ যদি দাগাও তাহলে 911টা। এবং শিফট ওয়ানের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। এখন দেখো কাটমার্ক কত হতে পারে, এটার বিষয়ে তোমার 3 রকমের কাটমার্ক আসতে পারে, ঠিক আছে? এটা জাস্ট একটা প্রেডিকশন। তোমার আমরা একটু বলে নেই যে তোমরা যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো, আবার কেউ কেউ শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো, আবার ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো, তাই না? তো তিনটে আমরা দেখে নিই যে কিরকম কাটমার্ক আসতে পারে। তোমরা যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো ভাইয়া, যে ম্যাথ দাগিয়েছো তাদের এখানে কাটমার্কটা ভালো সম্ভাবনা আছে 60 প্লাস মাইনাস হওয়ার। যে যদি কেউ শুধুমাত্র ম্যাথ দাগাও তাহলে 60 প্লাস মাইনাস হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এবং কেউ যদি শুধুমাত্র বায়োলজি দাগালে তাহলে তার এখানে 62 প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের এই শিফটের কোশ্চেন প্যাটার্নটা যে একটু বলে নেই, তোমার ফিজিক্স যে কোশ্চেনটা আছে, ফিজিক্স এখানে স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছে, তুমি এটাকে ইজি বা হার্ড বলতে পারবে না। কিন্তু কেমিস্ট্রি যে কোশ্চেনটা রয়েছে, কেমিস্ট্রিটা মোটামুটি হার্ড রকমের হয়েছে, এটা তোমাদের জন্য একটু ডেঞ্জার জোন ছিল এই শিফটের জন্য, ঠিক আছে? এবং বাকি যে কোশ্চেনগুলো আছে এটা মোটামুটি তোমাদের পারার মতো, মানে স্ট্যান্ডার্ড মানের কোশ্চেনে এখানে বলা চলে। এবং ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছো এখানকার তোমাদের কাট মার্কেট কম আসবে, কারণ ম্যাথ প্লাস বায়োলজি তোমার অল ডিপার্টমেন্ট, মানে অল ডিপার্টমেন্টের জন্য এলিজিবল থাকবে। এই জন্য দেখো তোমার ম্যাথ প্লাস বায়োলজি কিন্তু 1516টা সিট রয়েছে, মানে সব সিট এখানে পাওয়ার তোমার যোগ্যতা আছে। যার কারণে এখানে একটা ভালো সম্ভাবনা রয়েছে 57 প্লাস মাইনাস হলে তোমার ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে তোমার একটা এখানে সিট আসার সম্ভাবনা ভালো রকম একটা সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো একটু ক্লিয়ার হয়ে নাও, যদি শুধুমাত্র ম্যাথ দাগাও তাহলে 60 প্লাস মাইনাস হলে তুমি একটা সিট পাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং শুধুমাত্র যদি বায়োলজি দাগাও তাহলে 62 প্লাস অর্থাৎ 63 অথবা 62 64 এরকম পেলে তোমার এখানে একটা সিট আসতে পারে। এবং ম্যাথ প্লাস বায়োলজি শুধুমাত্র যদি দাগাও তাহলে 57 প্লাস মাইনাসে তোমার এখানে একটা সিট চলে আসতে পারে। এটা তোমরা ক্লিয়ার হয়ে গেলা যে কাটমার্ক কত আসতে পারে, এবং শিফট ওয়াইজ ভেদে কিন্তু কাটমার্কও কম বেশি হয়, ঠিক আছে? এরপরে দেখো কত পজিশনের চান্স হতে পারে। এখানে যদি দেখি তুমি যদি ম্যাথ দাগিয়ে থাকো তাহলে তোমার এখানে তোমার মিনিমাম ধরো 1200 প্লাস, অর্থাৎ তুমি এখানে 1300 প্লাস মাইনাস ধরে নিতে পারো। হ্যাঁ, শুধুমাত্র যদি ম্যাথ দাগাও তাহলে 1300 প্লাস মাইনাসের মধ্যে থাকলে তোমার হয়তো বা এখানে একটা সিট চলে আসবে। এবং কেউ শুধুমাত্র যদি বায়োলজি দাগাও তাহলে তোমার এখানে এটা এরকম হতে পারে 1000 থেকে 1200, তোমার এটা 1200 প্লাস হওয়ার সব ভালো সম্ভাবনা রয়েছে, 1200 প্লাস মাইনাস। তোমার ম্যাথ প্লাস বায়োলজি প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, হয়তো বা কিছুটা কম বেশি হবে, 200-250 সিটের কম বেশি হতে পারে, পজিশন 200-250 কম বেশি হতে পারে। এটা যদি ধরো 1500 পর্যন্ত যায়, তাহলে হয়তো বা বায়োলজি 1300-তে যে শেষ হতে পারে, ঠিক আছে? এটা তোমরা বুঝতে পারলে। এবং ম্যাথ প্লাস বায়োলজি দেখালে তোমার এটা 1500 প্লাস মাইনাস হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, 1500 প্লাস মাইনাস হওয়ার ভালো সম্ভাবনা এখানে রয়েছে। কেউ যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও এটা আরো বেশি যেতে পারে, কারণ তোমাদের এখনো অনেকগুলো ভর্তি প্রক্রিয়া বাকি রয়েছে, অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে। যার কারণে এটা যে হুবহু এইরকম হবে তা না, এর চেয়ে আরো বেশিও হতে পারে, এর চেয়ে আরো কমও হতে পারে। কাটমার্ক যেটা প্রেডিকশন করা হলো এর চেয়ে আরো বেশি হতে পারে, এর চেয়ে আরো কম হতে পারে। এটা জাস্ট যে বেদ বাক্য এরকম না, আমরা জাস্ট একটা প্রেডিকশন করি, এর চেয়ে কম বা বেশি হয়ে যেতে পারে। এখন দেখো রেজাল্ট কবে যদি আমি বলি তাহলে এটা বলা যায় রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট 3 থেকে 4 দিনের মধ্যে দিয়ে দেয়, 2 দিনের পরেও দিতে পারে, ঠিক আছে? 3 থেকে 4 দিনের মধ্যে এর রেজাল্টটা প্রকাশ করে ফেলে। তাহলে ভাইয়া এবং আপুরা তোমরা এখন একটু কমেন্ট করে জানাবা তোমাদের এক্সামটা কেমন হয়েছে, এটা একটু কমেন্ট করে জানাবা। এবং তোমাদের নেক্সট পরীক্ষা রয়েছে কুমিল্লা, এবং এরপরে তোমাদের মোস্ট যে মানে সবচেয়ে বড় পরীক্ষা সেটা হচ্ছে গুচ্ছ পরীক্ষা রয়েছে, তাই না? এই যে এই ভার্সিটি গুলোর জন্য তোমরা যে ওয়ান শট, মানে যেমন নেক্সট যে
পরীক্ষাগুলো টাইম নেই, এগুলো যে ওয়ান শট ক্লাসগুলো করতে চাও, যে ভাই আমি ওয়ান শট ক্লাস করে পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন নিব, একটা গুছানো প্রিপারেশন নিব, তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে 017208282 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করে কিন্তু এডমিনের সাথে কথা বলে এনরোল করে তোমরা ক্লাসগুলো করতে পারো। আশা করি তোমাদের প্রিপারেশন অনেকটা গুছানো হবে, এবং তোমরা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুকে দেখলে ফলো করে দিবে। এবং ভাইয়ারা তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে, কেমন তোমাদের প্রিপারেশন ছিল, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে, এবং তোমাদের কোন বিষয়ে জানতে ইচ্ছা হচ্ছে বা কোন বিষয়ে তোমাদের জানার প্রয়োজন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো সবার জন্য শুভকামনা, এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে চান্স পাওয়ার মতো তাদেরকেও শুভকামনা, এবং যাদের ভালো হয়নি ভাইয়ারা নেক্সট প্রিপারেশন তোমার জন্য, তুমি জাস্ট একটা চ্যালেঞ্জ নাও যে আমি নেক্সট পরীক্ষা একদম ফাটাই দিয়ে আসবো, নিজের যা আছে সবকিছু দিয়ে একটা পরীক্ষা দিয়ে আসবো, ইনশাল্লাহ আমি একটা সিট ক্র্যাক করে আসবো, এরকম একটা চ্যালেঞ্জ নাও, তাহলে ইনশাল্লাহ নেক্সট পরীক্ষায় তোমার ভালো কিছু হওয়ার একটা পসিবিলিটি আছে। তো সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।